আমি কিন্তু তুলতে বলেছি, নামাতে এখনো বলিনি। শ্রী চৈতন্য মহাপ্রভু দুটো বাহু উত্তোলন করে দাঁড়িয়ে আছে কিসের জন্য? সব জায়গায় তো আসতে, সব জায়গায় আপনারা দেখেছেন। কিসের জন্য দাঁড়িয়ে আছে বলুন তো? আমাদেরকে কৃপা করার জন্য, তাই তো? তাহলে হরিবাসরে এসে আমরা কি 2 মিনিট ওনার জন্য দুটো বাহু উত্তোলন করতে পারি না? ওই যে এবার থামান, ওই যে বিয়ে বাড়িতে কি যেন বাজে মা? ডিজে 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 সর্বনাশ, মাথা খারাপ করে দেয়। এখন বাজছে ডিজে, পরে বলবে কি যে, তাই না? ওই বিয়ে বাড়িতে যে নাচানাচি হয় তখন কি আপনারা লজ্জা পান? শ্বশুর দেখলো না শাশুড়ি দেখলো না ভাসুর দেখলো, লজ্জা পান না? তাহলে হরি নামে এসে উলুধ্বনি করতে, দুটো বাহু উত্তোলন করতে কি লজ্জা পাচ্ছেন মা? ওই নাচে না কোনো কাজ নেই, ওই নাচে কোনো কাজ নেই। এই হরিবাসরে এসে যে যতটুকু করবে সেটাই আপনার সঙ্গে যাবে। আপনার কর্ম আপনাকে করতে হবে, অন্য কেউ করে দিয়ে যাবে না। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই সবাই মিলে দুটো বাহু উত্তোলন করে হাতে তালি দিতে দিতে আমার গৌর সুন্দর একটু গুণগান গাইব। আপনাদের কাছে মোবাইল আছে না? ওটা তো থাকবেই, আমি তো জানি, কিছু থাকুক না থাকুক ওইটা আছে, তাই না? তা মোবাইল যখন রয়েছে, 200 নাম্বার রয়েছে, তো কাউকে না কাউকে রোজ রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। আস্তে আস্তে। ওমা খিদে পেয়েছে? খিদে পাচ্ছে না? এতক্ষণ আমরা বাজালাম, আমরা গাইলাম, এবার কাদের পালি? জোরে বলুন, আমি শুনতে পাচ্ছি না, আমি কম শুনি কানে। সবাই চরণ ধরে অনুরোধ করছি, বাদের উপরে যে যেখানে দাঁড়িয়ে আছেন, যে যেখানে বসে আছেন, সবাই চরণ ধরে হাত জোর করে অনুরোধ করছি, জোর করে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
সবাই মিলে রাধারানীর নাম গাইতে গাইতে আমরা চলে যাব সিধা মধুময় বৃন্দাবন। ওমা সবাই গাইবেন তো? একটু উলুধ্বনি করে শোনান তো। বাবা বাবা, অনেকটাই বেড়েছে, অনেকটাই বেড়েছে, বেলাও বাড়ছে, এবার আরো বাড়বে, তাই না? রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। ওরে রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। উজান বকে যায় কেশি ঘাটে আর বংশী বটে আছে শ্যামরা, ভাগ্যবতী যমুনা উজান বকে যায় কেশি ঘাটে আর বংশী বটে আছে শ্যামরা। বাঁশরি বাজায় রে কালা, বাঁশরি শ্যামকুণ্ডে বসে কালা বাঁশরি বাজায়, শ্যামকুণ্ডে বসে
বাঁশুরি বাজায় চাঁদ কুণ্ডে বসে কালা বাঁশুরি বাজায়। আস্তে 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 কি হলো কি হলো ওখানে কি হলো? গাও 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 তোমরাও গাও। বাঁশুরি বাজায় রে কালা বাঁশুরি বাজায় শ্যাম কুণ্ডে বসে কালা বাঁশুরি বাজায় কুণ্ডে বসে কালা বাঁশুরি বাজায়। ওরা বাঁশুরি বাজায় রে কালা বাঁশুরি বাজায় চাঁদ কুণ্ডে বসে কালা বাঁশুরি বাজায়। রাধা রানী কি জয় শ্যাম সুন্দর কি নদিয়া নবদ্বীপ ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি গ্রামবাসী বৃন্দ কি আজকে মহাপ্রভুর আগমন কি মা কালী কি এই কমিটি দাদা ভাই সব কি আজকে হরিনাম হচ্ছে কি আগামীতে হবে কি ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে কি বাঁশুরি বাজায় রে কালা বাঁশুরি বাজায় শ্যাম কুণ্ডে বসে কালা বাঁশুরি বাজায় ওরা বাঁশুরি বাজায় রে কালা বাঁশুরি বাজায় চাঁদ কুণ্ডে বসে কালা বাঁশুরি বাজায় চাঁদ কুণ্ডে বসে কালা বাঁশুরি বাজায়। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। হরি বল। আজকে আস্বাদনের রস পর্যায় হলো ভগবান 10 অবতারের মধ্যে চতুর্থ অবতার শিশির সিংহদেবের আবির্ভাব। যে ভক্তের জন্য ভগবান নৃসিংহদেবের আবির্ভাব সেই ভক্তের নাম হচ্ছে ভক্ত প্রহ্লাদ। এই প্রহ্লাদের পিতা হচ্ছে দুরাচারী ব্যভিচারী হিরণ্যকশিপু। এই হিরণ্যকশিপুরের পিতা হচ্ছে মহামুনি কশ্যপ ঋষি। আমরা যাব গোড়া থেকেই যাব, তার জন্য আপনাদের সবাইকে আমাকে সময় দিতে হবে। তা আপনারা দেবেন তো মা? আপনারা যে দেবেন দুটো বাহু উত্তোলন করে একটু উলুধ্বনি করুন তো দেখি। বাহ বাহ বাহ, এই না হলে ভক্ত। হরি বল, জয় রাধা। মহামুনি কশ্যপ ঋষি, এই কশ্যপ ঋষি তার 13টি স্ত্রী ছিল বাবা। অদিতি, দিদি, অবিশ্যা, কাশ্যা, কোদবসা, শৈলা, তাম্রা, পিরি, তনু, মুনি, সুরক্ষা, সুরম। এই 13টি স্ত্রী এরা সবাই দক্ষ রাজার কন্যা। দক্ষ রাজার 60টি কন্যা, তার মধ্যে 13 জনকে বিবাহ করলেন কশ্যপ ঋষি। কশ্যপ ঋষি বলছে, দেখো সংসারে থেকে জীবনটা কাটিয়ে দেওয়া তো নরজনমের সার্থকতা নয়, তাই আমাকে যেতে হবে ভজন করতে। তা যেহেতু আমি যাব, আগে স্ত্রীদের কাছে একটু অনুমতি নেব। তারা যদি কেউ আমার সঙ্গে যেতে চায় আমি নিয়ে যাব। তা কশ্যপ ঋষি মা 13 জনকে ডেকেছে। 13 জনকে ডেকেছে, তারা সবাই লম্বা লাইন দিয়ে দাঁড়িয়েছে। কশ্যপ ঋষি বলছে, দেখো
আমি তো জঙ্গলে যাব ভজন করতে, তা তোমরা যদি কেউ আমার সঙ্গে যেতে চাও তোমরা যেতে পারো, বিনা কোনো চিন্তা না করে আমার সঙ্গে যেতে পারো। ও মা, 13 জনের মধ্যে 12 জন চিন্তা করলে স্বামীর সঙ্গে যাব ভজন করতে, সেখানে না আছে ঘর বাড়ি, গরমকালে প্রচন্ড রৌদ্র, শীতকালে ঠান্ডা, বর্ষাকালে ভিজে যেতে হবে। তা এত কষ্ট করে আমরা কি করে থাকবো? আমরা ঘরে থাকলে ভালো থাকি, দামি দামি কাপড় পরি, মাঝে মাঝে বাজারে যাই ফুচকা খেতে। তাহলে ফুচকা খাওয়া হবে না, সন্ধ্যা হলে টিভিতে সিরিয়াল দেখা হবে না, আমাদের তো কিছুই হবে না। তারা স্বামীকে প্রণাম করে, স্বামী আমরা আপনার সঙ্গে যেতে পারবো না, যাবে না বলে স্বামীকে প্রণাম করে তারা পিছিয়ে গেছে, তারা পিছিয়ে গেছে। আর এই 13 জনের মধ্যে একজন এগিয়ে এসেছে। কে? তার নাম কি? তার নাম হচ্ছে মা অদিতি। মা অদিতি, সূর্যদেবকে আপনারা রোজ আকাশে দেখতে পান দিনের বেলা, এই সূর্যদেবের মা হচ্ছে অদিতি। ভগবান বামন দেবের নাম আপনারা সবাই শুনেছেন, এই বামনের মা হচ্ছে অদিতি। অদিতি এসে বলছে, স্বামী বলি আমিও তোমার সঙ্গে যাব, আমিও তোমার সঙ্গে যাব, আমিও তোমার সঙ্গে যাব, তোমার সঙ্গে ভজন করব, আমিও তোমার সঙ্গে যাব, তোমার সঙ্গে ভজন করব, আমিও তোমার সঙ্গে যাব। কশ্যপ ঋষি বলছে, দেখো অদিতি, এখন তুমি আবেগে যাব বলছো, পরে কিন্তু তোমাকে পস্তাতে হবে, কারণ ওখানে তুমি কোনো কাপড় পাবে না, গাছের ছাল পড়তে হবে, গাছের ফল খেতে হবে, ঝর্ণার জল খেতে হবে, আবার কখনো কখনো গাছের ফল শেষ হয়ে গেলে গাছের পাতাও খেতে হবে। এত কষ্ট করে কি তুমি আমার সঙ্গে যাবে? আগে হ্যাঁ স্বামী, আমি আপনার সঙ্গে ভজন করতে যাব। তো চলো, মা অদিতিকে নিয়ে কশ্যপ ঋষি একটি জঙ্গলে এলেন। একটি জঙ্গলে এসে স্বামী সারাদিন ভাগবত আরাধনা করে। মা স্ত্রী কি করে? স্ত্রীকে অর্ধাঙ্গিনী বলা হয়। স্বামী পুজো করবে, স্ত্রী কি করবে? পুজোর ফুল তুলে দেবে, বাসন মেজে দেবে, চন্দন ঘর্ষণ করে দেবে। স্বামী পুজো করে যা পুণ্য পাবে, আপনি ফুল তুলে আর বাসন মেজে তার 50% পুণ্য এমনিতেই পেয়ে যাবেন। স্বামী তীর্থে তীর্থে ভ্রমণ করবে, স্বামী বৃন্দাবন যাবে, স্বামী হরিদ্বার যাবে, আর আপনি যে আজকে এখানে বসে আছেন, এখানে বসেই তার অর্ধেক পুণ্য পেয়ে যাবে। এই জন্য স্ত্রীকে অর্ধাঙ্গিনী বলা হয়। তা মা অদিতি কি করে? ফুল তোলে, বাসন মাজে, আর বদনে ভগবানের জাগরণ দেয়। মন্দিরে জাগরে পাশা জাগো ভগবান মন্দিরে নিশি গলাব
জাগরে পাশান জাগো ভগবান মন্দিরে জাগরে পাশা জাগ ভগবান মন্দিরে জাগরে পাশান জাগো ভগবান আর আর কতকাল গিরিধারী লাল আর কতকাল গিরিধারী লাল জানাইব তব চরণে মিশি হলো জাগুরি জাগো ভগবান মন্দিরে নিশি জাগরে পাশান জাগো ভগবান কি আছে আমার কি দেব তোমার করিব প্রভু তব আরাধনা কি আছে আমার কি দেব তোমায় করিব প্রভু তব আরাধনা কি আছে আমার কি দেব তোমার করিব প্রভু তব আরাধনা কি আছে আমার কি দেব তোমায় করিব প্রভু তব আরাধনা মরে যাচ্ছে ওগো মরে যায় আছে চাওয়া তুমি মরে যাচ্ছে আছে দাও না তোমে জল ভরা জাগরে পাশা জাগ ভগবান আমার মন্দিরে জাগরে পাশান জাগো ভগবান জাগো জাগো মন্দিরে মিশি হলো জাগরে পাশান জাগো নিতাই গৌর হরিবল হরিবল হরি বল হরি বল ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা মাতৃমণ্ডলী সকলের চরণে অনুরোধ যারা প্রসাদ পেতে বাকি আছে এই কমিটি দাদা ভাইয়েরা আপনাদের জন্য 16 আনা পূর্ণ করে রেখেছে এক তো হরিনাম তার উপরে আবার মহা মহা প্রসাদ আহা রাধে রাধে
তাই সকলের চরণে অনুরোধ, যারা প্রসাদ পেতে বাকি আছেন আপনারা প্রসাদ পেয়ে এসে বসুন। নিতাই গৌর হরি বল, হরি বল। ও মা, 12 বছর পর কশ্যপ ঋষি লক্ষ্য করলো অদিতি আমার জন্য এমন হয়ে গেছে। 12 বছর পর কশ্যপ ঋষি দেখছে অদিতি তুমি আমার ধর্মের সহায় করে এত কষ্ট এত পরিশ্রম তুমি করেছো অদিতি। গায়ের রংটা ছিল দুধে আলতা মামা, পুরে একেবারে তামা হয়ে গেছে, চুলের মধ্যে জোটা ধরে গেছে। আর 12 বছর পর কশ্যপ ঋষি লক্ষ্য করলো অদিতি আমার ধর্মের সহায় করে এমন হয়ে গেছে। এখন যদি 1 ঘন্টা ছেলেরা না বলে কোথাও বেরিয়ে যায়, অমনি বাড়ি ফিরে এলে পরে এই যে কোথায় গিয়েছিলে, শ্যাম্পু আনতে বলেছিলাম, সঙ্গে একটা ব্লাউজের কথা বলেছিলাম, এনেছো তো? এনেছো তো ভালো, আর না এনেছো তো তাহলে ওই ঝাঁটা খেতে হবে। রাধে রাধে। নিতাই গৌর হরি বল, হরি বল। আর এই জায়গায় দেখুন 12 বছর পর কশ্যপ ঋষি অদিতির দিকে তাকিয়েছে। অদিতি আমার সেবা করে তুমি এমন হয়ে গেছো। 12 বছর পর ডেকেছি, শোনো অদিতি এদিকে এসো। বলুন স্বামী, অদিতি তুমি 12 বছর আমার সেবা করেছো, আমার ধর্মের সহায় করেছো, এত কষ্ট এত পরিশ্রম তুমি করেছো 12 বছর। বলো অদিতি, বলো বলো তুমি আমার কাছে কি চাও? ও মা, সতী নারী, উত্তম নারী আর অধম নারী। সতী নারী তাকে বলে স্বামী কিছু চাইবে আর স্ত্রী তার সঙ্গে সঙ্গে দেবে, ওনাকে বলা হয় সতী নারী। উত্তম নারী কাকে বলে? স্বামী কিছু চাইবে, স্বামীর চাওয়ার দরকার হবে না, চাইবার আগেই বুঝে যাবে কি চাইছে। যিনি বুঝে যান ওনাকে বলা হয় উত্তম নারী। আর অধম নারী কাকে বলে? স্বামী সারাদিন খাটাখাটনি করে এসে জল চেয়ে বসেছে, জানো আজকে না সারাদিন ওরা না আমাকে খুব খাটিয়েছে, আমার ভীষণ কষ্ট হয়েছে, দাও দাও শিখের উপরে আমাকে এক গ্লাস জল দাও তো, আমি সেবা করি। আর জল চেয়ে বসেছে, আর সঙ্গে সঙ্গে স্ত্রী বলে উঠলো, দাঁড়াও না। হরি বল, হরি বল। দেখছো না টিভিতে সিরিয়াল দেখছি, আগে সিরিয়াল শেষ তারপর দেবো, সব দেবো, বস। কিন্তু মা, মা জননী আমার, স্বামী সেবা তো এমন নয়। স্বামী সেবা কেমন? ক্ষীরোদ সাগরের তীরে অনন্ত শয্যার উপর শয়ন করে আছে নারায়ণ বিষ্ণু, আর মা লক্ষ্মী দেবী পদ সেবা করছে। কেমন ভাবে? আমার প্রাণ
হৃদয় রতন স্বামী। আমার প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন অন্তরে বাহিরে নিরখিত মন মাঝে অন্তর্যামী। বিধিভূষণ হৃদয় রতন আমার হৃদয় রতন আখির নয়ন মনি মন চিন্তামণি। আখির নয়ন মনে মন চিন্তামনে আখির নয়ন মনি মন চিন্তামণি। আখির নয়ন মনে মন চিন্তামনে বিধিভূষণ হৃদয় রতন দেখেছে অদিতিকে। শোনো অদিতি, বলো তুমি আমার কাছে কি চাও? অদিতি তো একেবারে উত্তম নারী মা। যখনই স্বামী বলছে অদিতি তুমি আমার কাছে কি চাও, অদিতি কেমন বলছে দেখুন। স্বামী, একজন স্ত্রী তার স্বামীর সেবা করবে, এর থেকে বড় বাবা এই জগতে আর কিছু নয়। হরি বল রাধে রাধে। এর থেকে বড় বাবা এই জগতে আর কিছু হতে পারে না। কশ্যপ ঋষি বলছে আমি জানি তুমি নারী জাতি, তুমি মুখ ফুটে কিছু চাইতে পারবে না। তুমি যখন কিছু চাইলে না, আমি তোমাকে কিছু দিতে চাই। শোনো অদিতি, এদিকে এসো। অদিতি এসে কাছে দাঁড়িয়েছে স্বামীর কাছে। আর কশ্যপ ঋষি নারী জাতি সর্বশ্রেষ্ঠ পাওয়া কি মা? ওই কাজল পেন্সিল। হরি বল নারী জাতি সর্বশ্রেষ্ঠ পাওয়া হচ্ছে তার সন্তান। রাধে রাধে। হরি বল তাই কশ্যপ ঋষি অদিতির গর্ভে 3 বার হাত বুলিয়ে ব্রহ্ম মন্ত্র জপ করে ফু দিয়ে দিল। নারী জাতি সর্বশ্রেষ্ঠ পাওয়া তার সন্তান, তাই আমি তোমাকে সন্তান দিলাম। তোমার আদর্শ সন্তান হবে, তোমাকে আর জঙ্গলে থাকতে হবে না, বাড়ি চলে যাও। মা অদিতি কশ্যপ ঋষিকে প্রণাম করে বাড়ি ফিরে গেল। আর বাড়িতে যে ছিল 12 জন স্ত্রী, তারা দেখলো কিনা হায় 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 হায়, দিদির গর্ভের সন্তান দিদি বলে নেবে, দিদিকে মা বলবে, দিদি খাওয়াবে, আর আমরা কি দেখবো না? আমরা কি দেখবো? আমরা তো দেখতে পারবো না। ওই 12 জনের মধ্যে একজন হচ্ছে, তার নাম কি? তার নাম হচ্ছে মা দিদি। এই জগতে যত অসুর আছে আপনারা যেখানেই দেখবেন, মহাভারত ভাগবত গীতা যেখানে যত অসুর দেখবেন, সব অসুরের জননী হচ্ছে মা দিদি। ওই দশটার বেলা হনহন হনহন করে এসে বলছে এই যে স্বামী। তখন কশ্যপ ঋষি মা জপ করতে বসবে, ঠিক ঠিক এমন সময় দশটার বেলায় জপ করতে বসবেন।
আর দিদি এসে বলছে এই যে স্বামী, তুমি অদিতি দিদিকে সন্তান দিয়েছো, আমরা কি সন্তানের মা হতে পারবো না? তাই আমাকেও সন্তান দিতে হবে। সে কি দিদি, এই কাল সন্ধ্যা, সন্ধ্যা কেন বলে মা? মায়েরা জেনে নিন ভালো করে, আমি আগেই বলে দিয়েছি। 6টা বেজে 24 মিনিট, 6টা বাজতে 24 মিনিট, 6টা বেজে 24 মিনিট, 6টা বাজতে 24 মিনিট। এই 48 মিনিটের মধ্যে যে ভালো কথা বলবে, ঠাকুর ঘরে বসে জপ করবে, সাধু সঙ্গ করবে, আজকে যেমন আপনারা করছেন, তাহলে স্বয়ং ভগবানেরও ক্ষমতা নেই আপনাকে দুঃখ দেওয়ার মতো। নিতাই গৌর হরি বল। আর এই 48 মিনিটের মধ্যে যে দোকানে, বাজারে, রাস্তা ঘাটে, চায়ের দোকানে, তাসের আড্ডায়, মদের আড্ডায়, মদের আড্ডা দেবে না। যে মদ খায় সে তো মদের আড্ডাকে সাপোর্ট করবে, তাই না? মদ যদি 1000 টাকাও কিলো হয়, তবু আপনাকে লুকিয়ে খেতে হয়। আর দুধ যদি 10 টাকা কিলো হয়, সকলের সামনে খাওয়া যায়। রাস্তায় ঢালছে, হয়তো কেউ আসছে বা কোনো গাড়ির লাইট পড়ছে, আরে ঢালিস না, রে ঢালিস না, আসছে, সরিয়ে দে, সরিয়ে দে, লুকিয়ে খেতে হয়। আর দুধটা সবার সামনে খাওয়া যায়। তাই বলছে মদের আড্ডায়, তাসের আড্ডায় যে আড্ডা দেবে, তাহলে ভগবান শিব ঠাকুরকে আদেশ দিয়ে রেখেছে যে তোমার হাতে যে ত্রিশূল আছে, 3টে সুর, আদি দৈবিক, আদি ভৌতিক আর আধ্যাত্মিক, এই 3টে সুর তুমি ওর গায়ে ছুঁয়ে দিয়া। যে যত আমরা কালী, দুর্গা, শিবের যাই ভক্ত হই না কেন, তাই বলে এই বলছি না মা যে কালীকে প্রণাম করবেন না বা শিবকে প্রণাম করবেন না বা প্রসাদ সেবা করবেন না, না, কখনো এই ভুল করবেন না। প্রণাম করবেন, প্রসাদ সেবা করবেন, ওই প্রসাদ ভগবানকে লাগিয়ে ওই প্রসাদ যখন নিবেদন করা হবে মন্ত্রের দ্বারা, তখন সেবা করবেন। সামনে স্টেট ব্যাংক থাকতে শাখা পোশাকায় কেন টাকা রাখতে যাবে? তাই না? কেন টাকা রাখতে যাবেন? মা কালীর কাছে আপনি যদি গিয়ে 2 ঘন্টা কাঁদেন, বাবা ভোলানাথের কাছে গিয়ে যদি আপনি 2 ঘন্টা কাঁদেন, বাবা ভোলানাথ 1.5 ঘন্টা ভগবানের কাছে কেঁদে আপনার জন্য বর চেয়ে আনবে। নিজের দাবার মতো কিচ্ছু নাই। নিতাই নাম কৃষ্ণ নাম, জপ নাম মধুর নাম,
ওই তিনটে শুল তুমি তার গায়ে ছুঁয়ে দিয়ে আসবে। আর এই কাল সন্ধ্যায় গর্ভে সন্তান চাইছো, তুমি জানো না এই কাল সন্ধ্যায় গর্ভে সন্তান এলে সেই সন্তান ভালো হয় না মা, সেই সন্তান ভালো হয় না। তাই তুমি অসুরের জননী হবে। দিদি বলছে আমার ছেলে যদি অসুর হয় হবে, তবু আমাকে সন্তান দিতে হবে। স্ত্রী চাইছে, স্বামী কি করবে বাবা? বাধ্য হয়ে চাপে পড়ে ওনার গর্ভেও হাত বুলিয়ে বলে দিল যাও তুমিও সন্তান পাবে। তবে আমি আগেই বলে দিয়েছি কাল সন্ধ্যায় গর্ভে সন্তান এলে সেই সন্তান ভালো হয় না। তাই তুমি অসুরের জননী হবে। তখন অবধি নারী পুরুষের দ্বারা সন্তান উৎপাদন হতো না, মনন করে করে সন্তান হতো মন্ত্রের দ্বারা। মন থেকে সৃষ্টি। দক্ষ রাজার জন্ম হয়েছে ব্রহ্মাজি ডান পায়ের বুড়ো আঙুল থেকে। দক্ষ রাজার জন্ম এই মনন করে করে সৃষ্টি হতে হতে প্রথম হলো শতরূপার মনু। শতরূপার মনুর কাছ থেকে নারী পুরুষের সন্তানের সৃষ্টি। নিতাই গৌর হরি বল। এদিকে দেখুন, দিতি মায়েরও গর্ভে সন্তান আর অদিতি মায়েরও গর্ভে সন্তান। কোন মায়ের গর্ভ থেকে যদি দুটো সন্তান হয় তাকে কি বলা হয় মা? জোরে বলুন, জোরে। ও মা পেছনে যে বসে আছেন, রাধে রাধে। তাই তো? আচ্ছা, যে সন্তানটা আগে হয় তাকে কি বলা হয় মা? দাদা, বাবা, বড়, আমরা সবাই জানি। আর যে পরে হয় সে হয় ছোট, তাই তো? কি নাকি? কিন্তু না গো মা, যে আগে হবে সে বড় হবে না, সে ছোট হবে। আপনারা বলবেন তার প্রমাণ কি? প্রমাণ আছে, প্রমাণ আছে, শাস্ত্র সিদ্ধান্ত। আপনি একটি ব্যাগ নিয়ে বাজারে যাবেন, বাজারে গিয়ে এই গরমের মধ্যে আপনার কি কিনতে ইচ্ছে করবে? তরমুজ, তাই না? তাই খুব বড় বড় দুটো আপনি তরমুজ কিনেছেন। তরমুজ কিনে আপনি ব্যাগের মধ্যে রেখেছেন। ব্যাগে রেখে এবার বাড়ি এসেছেন। বাড়ি এসে যখন আপনি তরমুজ সেবা করবেন তখন আপনাকে ব্যাগ থেকে বের করতে হবে, হবে তো মা? তা যেই তরমুজটা আপনি আগে রেখেছেন সেই তরমুজটাকে কি আপনি আগে বের করতে পারবেন? ঠিক করে আমাকে চিন্তা করে বলুন তো। যার আগে সৃষ্টি হয়ে গেছে সে তো বেরোতে পারছে না। হিরণ্যাক্ষ আগে হয়েছে ভাই, হিরণ্যকশিপু পরে হয়েছে দাদা। এই হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপু এই দুই ভাই মিলে আজ কশ্যপ রসে জন্ম।
করে গায়ে ও মা এই হিরণ্যাক্ষর অত্যাচারে সর্বমন্ত পাতালে দেবতারা সব ভয়ে থরথর করে কাঁপছে মা, তারা ভয়ে থরথর করে কাঁপছে। আর আমার গোবিন্দের চরণে শরণাগতি হচ্ছে কেমন করে